আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব মার্চেন্ডাইজিং এর যে বুকিং গুলো ছাড়ে, ফেব্রিক বুকিং এবং স্যাম্পল বুকিং যে বুকিং গুলো ছাড়ে, সেই বুকিং গুলো আমরা অ্যাপ্রুভ এবং আনঅ্যাপ্রুভ অবস্থায় কিভাবে দেখতে পারি। আমাদের প্রয়োজন হতে পারে মার্চেন্ডাইজিং বুকিং ছেড়েছে, সেটা অ্যাপ্রুভ হোক বা আনঅ্যাপ্রুভ থাকুক, আমরা জাস্ট ভিউ করে দেখতে চাই যে তারা কি বুকিংটা ছাড়লো। এই ধরনের কোনো ইনফরমেশন যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে আমরা এভাবে দেখতে পারি। যেমন আমি এখন গ্রেপ ফেব্রিকের একটা অ্যাকাউন্টে ঢুকতেছি। এই একটা আইডিতে ঢুকলাম। তো ঢুকলে গ্রেপ ফেব্রিকে যারা আছেন তারা এখানে দেখবেন যে আপনাদের আইডি পাসওয়ার্ড আপনাদের গ্রুপে দেওয়া হবে। ডিফল্ট পাসওয়ার্ড একটা থাকে। আহ, আপনার ডিফল্ট পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন পাসওয়ার্ড ম্যানেজমেন্ট থেকে। এখানে ওল্ড পাসওয়ার্ড দিয়ে দিবেন, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম দিয়ে আপডেট দিলে আপনার নতুন পাসওয়ার্ডটা সেট হবে। ওকে, তো সেখান থেকে আমরা সরাসরি আমি চলে যাচ্ছি হচ্ছে মার্চেন্ডাইজিং এর বুকিং দেখার জন্য। এই জন্য মার্চেন্ডাইজিং এ ক্লিক করলাম, করে এখানে রিপোর্ট আছে। রিপোর্টে ক্লিক করে আমি আগে ফেব্রিক বুকিং এর দুইটা অপশন আছে এখানে, ডেট ওয়াইজ ফেব্রিক বুকিং এবং ডেট ওয়াইজ স্যাম্পল ফেব্রিক বুকিং। যদি স্যাম্পল ফেব্রিক হয় তাহলে এখান থেকে দেখবো, যদি বাল্কের হয় তাহলে আমরা এখান থেকে দেখবো। তো প্রথমে আমি হচ্ছে বুকিংটা দেখে আসি, বাল্কের ফেব্রিক বুকিংটা দেখে আসি, রিপোর্টটা কিভাবে দেখবো। Okay, এখানে সার্চ প্যানেল আছে। সার্চ প্যানেলে আমরা আমাদের কোম্পানির নাম দিয়ে দিব। তারপরে কিছু আর দিলাম না, আমরা শুধু আহ, এই মে মাসটা দেখতে চাই। মে মাস ক্লিক করে শো টু দিলাম। ওকে, আমার মে মাসে যে বুকিং গুলো ছাড়ছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে ক্লিক দিলে আমরা ভিউ হবে, তারপর আমরা এখানে দেখি কি কি আছে। এখানে আমাদের সিস্টেমের নাম্বার আছে এবং এখানে বুকিং নাম্বার আছে, বুকিং নাম্বার কত যত সব বুকিং নাম্বারগুলো দেখা যাচ্ছে। এখানে আর কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে এখানে রেডি টু অ্যাপ্রুভ। যদি অ্যাপ্রুভ অবস্থায় রেডি টু অ্যাপ্রুভ দিয়ে থাকে তাহলে এখানে ইয়েস থাকবে, এবং সেটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে সেখানে ইয়েস থাকবে। দুই জায়গায় অ্যাপ্রুভ থাকে তার মানে এটা হচ্ছে অ্যাপ্রুভাল হওয়া অবস্থায় আছে। আর যদি ইয়েস এবং নো থাকে তাহলে এখানে ইয়েস থাকলে তার মানে এটা মার্চেন্ডাইজার হচ্ছে অ্যাপ্রুভের জন্য রেডি করেছে, বাট তাদের ডিপার্টমেন্টের হেড এটা এখন অ্যাপ্রুভ করে নাই, এরকম একটা সিচুয়েশন। তাহলে আমি এখানে একটা বুকিং আছে, সেই বুকিংটাকে আমি ক্লিক করে দেখি। 23 193। ওকে, ক্লিক দিলাম। এখানে ফেব্রিক বুকিং আছে, একেএল ফেব্রিক বুকিং 193 এক ডিস্টে ফেব্রিক বুকিং হচ্ছে 36। আমি ফেব্রিক বুকিং এ ক্লিক দিলাম। ওকে, এই ফেব্রিক বুকিং এ আমরা এখানে দেখতে পাইতেছি তার ফেব্রিক বুকিং এর ডিটেলস এখানে আছে। তার হচ্ছে বুকিং ইন্টারনাল রেফারেন্স নাম্বার কত সেটা দেখতে পাচ্ছি, তার জব নাম্বারটা কত 193 দেখতে পাচ্ছি, এবং এই ফেব্রিক যে বুকিং এর সেই বুকিং নাম্বারটা কত সেটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখান থেকে আমাদের ডাইং যারা আছে তারা মূলত তাদের এই ফেব্রিকেশন গুলো লাগে সে দেখতে পারবে। গ্রেও দেখার প্রয়োজন হলে গ্রে স্টোরে এখানে থেকে তারা তাদের ফেব্রিক বুকিং এর ডিটেলসটা এখান থেকে দেখে নিতে পারে, এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটারও ডিটেলস এখানে নিচে শো করবে। যেহেতু এটা অ্যাপ্রুভ হয় না, এখানে শো করে নাই, আমি একটা অ্যাপ্রুভ অবস্থায় যেটা আছে সেটা একটা দেখাই। দেখার চেষ্টা করি। এই যে এটা অ্যাপ্রুভ অবস্থায় আছে দুই জায়গাতেই। 29 নম্বর বুকিংটা আমি দেখি। ওকে, এখানে উপরে শিটে দেখাচ্ছে এটা অ্যাপ্রুভ। আমার ইন্টারনাল রেফারেন্স, সরি, ফেব্রিক বুকিং নাম্বার হচ্ছে 29, জব নাম্বার এত, ইন্টারনাল বুকিং রেফারেন্স হচ্ছে 420 235, এটা অ্যাপ্রুভ অবস্থায় আছে। এখান থেকে আমরা এই ফেব্রিকেশনের ডাইং টিম বা ডাইং টিম আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। যদি রেজিস্ট্রারের প্রয়োজন হয় তাহলে আমরা এখান থেকে দেখে নিতে পারবো যে এটা মার্সেনাইং এর বুকিং। এর বুকিং উপর ভিত্তি করে আমাদের হচ্ছে কাছে ফেব্রিক গুলো চলে আসবে, বা আপনারা আপনাদের প্ল্যান সাজাতে পারবেন। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম আর একবার যদি রিভিউ করি। রিপোর্টে গেলাম, ডাইং ডেট ওয়াইজ ফেব্রুয়ারি বুকিং গেলাম, আমার কোম্পানির নাম দিয়েছি আলিমিট, দিয়ে শুধু কোন মাসে সে মাসটা আমি দিয়ে এখানে শো টু দিয়ে দিয়েছি।
এই হচ্ছে বাল্কের স্যাম্পল ফেব্রিক বুকিং, বাল্কের ফেব্রিক বুকিং দেখা হচ্ছে সিস্টেম। ওকে, এবার আমরা স্যাম্পল দেখতে চাইছি স্যাম্পল ফেব্রিক বুকিং কি করছে। তো ঠিক সেম ভাবে স্যাম্পল ফেব্রিক বুকিং এর জন্য স্যাম্পলে ক্লিক দিব, দিয়ে আমার কোম্পানির নামটা দিয়ে দিব, দিয়ে আমরা এখানে মে মাসে দিয়ে দিতে পারি। এছাড়াও আরো কিছু সার্চিং ফিল্টার আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন, তো আমি এটা দিচ্ছি না আপাতত। এখানে কোম্পানির নেম, মাসটা দিলাম, এবং এখানে বেসড অনে গিয়ে ডাব্লিউ ডেট দিয়ে দিতে হবে। তারপর আমি শো দিলাম। আবারও বলছি, কোম্পানি নেমটা ম্যান্ডেটরি দিয়ে দিতে হবে, তারপরে কোন একটা মাস দিয়ে দিলাম, অথবা অন্যান্য সার্চ ফিল্টার দিলাম, এবং এখানে ডাব্লিউ বেজ অন ডাব্লিউ ডেট, দুইটা স্টেরিফাইড ডেট আছে এবং ডাব্লিউ ডেট আছে, ডাব্লিউ ডেটটা দিয়ে দিব। দিয়ে আমরা এখানে ওদের স্যাম্পল যেগুলো আছে সেই স্যাম্পলের ফেব্রিক বুকিং গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো যে কোনো একটা বুকিং এ ক্লিক করে দেখি স্যাম্পল বুকিং কি করছে, যেমন 25 নাম্বারটা ক্লিক দিলাম। ওকে, এখানে আমাদের স্যাম্পল ফেব্রিকের ডিটেলস আমার এখানে দেখাচ্ছে। এখান থেকেই ডাইং টিম তারা তাদের প্রয়োজনীয় ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। যদি গ্রে স্টোরের প্রয়োজন হয়, তারাও এখান থেকে তাদের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। নিটিংও সেম ভাবেই তাদের বুকিং যেগুলো আছে সেগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ইভেন এটা অ্যাপ্রুভ আনঅ্যাপ্রুভ সবকিছুই আমরা এখান থেকে মনিটর করতে পারবো ক্লিক দিলেই। এই যে অ্যাপ্রুভ বাই হাসান 17/5/2025, কবে অ্যাপ্রুভ করছে সেই ডেটটা চলে আসছে এবং তার ডিটেলসটা চলে আসছে। আশা করি আপনারা এইভাবে আপনাদের বুকিং থেকে দেখে আপনাদের প্রয়োজনীয় ডাটাগুলো কালেক্ট করে আপনাদের কাজগুলোকে আরো স্মুথ করতে পারবেন। ধন্যবাদ।